হাসি, মানুষ যেন দেখে আমি হাসি খুশি ভালো আছি, আর আমরা হচ্ছে রাখার আপনার, কিন্তু মানুষ যেন ওটা বিচার হতে দেখেন না যে দেখা গেছে আরো মনে আছে না, ওর মনে একটা শান্তি আছে, তখন সে শান্তি পেয়েছিল। তো এই জন্য মানুষ যখন যেগুলো সার্ভিস দিতে আসে, কারা কারা তুমি শান্তি একটা মানুষের জীবন ভেলো করতে পারেন, করবেন যেন সে মনে মনে থাকে যে না সবাই সমাজে সবাই আমার এই করতে করতে একদিন মারা যাবো হুট করে না, আমি দাঁড়াই কথা বলতেছি এই মুহূর্তে আমি মারা যেতে পারি, কোনো গ্যারান্টি আছে? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে আপনারা দেখেছেন আমি যদিও নতুন এসেছি, তারপরে নতুন বলে কিছু নাই, কারণ পুলিশের এগুলো খুবই চলমান প্রক্রিয়া, এবং এই বিষয়টা আসলে মূল জায়গা হচ্ছে অ্যাওয়ারনেসের বিষয়টা। তো আমরা প্রিভেনশনে কাজ করতে চাই। প্রথমেই প্রিভেনশনের জন্য আমাদের যারা বিভিন্ন সংশ্লিষ্ট ইউনিটগুলো আছে তারা কাজ করছে বিভিন্ন, আপনারা জানেন যে এই যে স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পগুলো আছে এবং এইগুলার ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কিন্তু আমাদের থানা এবং অন্যান্য যে সংগঠনগুলো পুলিশের ইউনিটগুলো আছে তারা প্রথমে অ্যাওয়ারনেসে আমরা এই শুরু হওয়ার আগেই হাটগুলা শুরু হওয়ার আগেই কিন্তু আমরা তাদের সাথে বিভিন্ন সময় মিটিং করেছি যে আপনারা এই ধরনের কাজ করা যাবে না, কারণ যানজট একটা ইস্যুজ আমাদের সামনে চ্যালেঞ্জ থাকে। তো সেই জন্য আমরা কাজ করছি, আর যেহেতু আইনে যেভাবে এটা বলা আছে যদি আইনের ব্যত্যয় ঘটে অবশ্যই আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব। হয়তো আমার ঢাকা জেলাতে না, আই থিঙ্ক এটা ঢাকার বাইরে, তবে আমি ঢাকা জেলার জন্য বলছি যে আমার সকল ইউনিট কাজ করছে, আমরা মনিটরের মধ্যে আছি, এবং আমি সবচেয়ে আপনাদের মাধ্যমে জনগণকেও বলতে চাই সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন একটু সচেতন থাকেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এটা আপনারা মনে হয় সম্ভবত জানেন, আমরা লাস্ট সম্ভবত 21 এটা হচ্ছে মে 21 মে থেকে আমরা কিন্তু এক্সট্রা আমাদের জনবল নিয়োগ করেছি বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে যেই পয়েন্টগুলোতে জ্যামজট হতে পারে বা যেই পয়েন্টগুলোতে আমাদের ঢাকাতে এই গরুর ট্রাকগুলো আসবে বা যেই যেখানে যেখানে আমাদের হাটগুলো আছে ওই সব জায়গাতে কিন্তু আমরা এক্সট্রা আমাদের জনবল নিয়োগ করেছি যাতে করে জনগণের এই ভোগান্তিগুলা না হয়। আর গার্মেন্টসের যে বিষয়গুলো বললেন ওখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করে বেসিক্যালি, সেখানে সেই ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং আরও যেসব আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি যাতে করে জনগণের দুর্ভোগ যেন কমে যায় বা না।